নমস্কার বন্ধুগণ, আমি সৌরিশ রায় আর টেক টগ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, পুরী ব্লগ, যেটা আপনারা দেখতেই পেয়েছেন। আর আপনারা ভাবছেন হয়তো আমি হঠাৎ করে বন্দে ভারত কেন দেখাচ্ছি। তার কারণ আমরা চেষ্টা করেছিলাম বন্দে ভারতে যাওয়ার, বাট পাইনি। তো কীভাবে গেছিলাম দেখাবো আপনাদেরকে, দেখুন। তো আমাদের এখানে ট্রেনের টিকিট না পাওয়ার মেন রিজন হলো আমার কলেজের এক্সাম। তো এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই আমরা প্ল্যান বানিয়ে নিয়ে যাওয়ার, আর তখন টিকিট পাওয়া যায় না, ওয়েটিং লিস্ট অনেক। তো আমরা ভেবে নিই আমরা বাসে করে যাব। তো বাসের টিকিট কী করে কাটে দেখে নিন। আর ভিডিও দেরিতে আসার একটা মেন রিজন তো এক্সাম অবশ্যই, কিন্তু তার সাথে আমার ফোন চেঞ্জ করে সব কন্টেন্ট কোথায় কোন দিকে চলে গেছিলো আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না। তো পাওয়ার পরে দেখাচ্ছি। তো দেখুন, সব থেকে ফার্স্টে যেটা করতে হবে, সেটা সার্চিং বারেতে গিয়ে সার্চ করতে হবে। যেহেতু আমি কেটেছিলাম হচ্ছে উড়িষ্যার ওয়েবসাইট থেকে, তো ওআরএসটিসি। তো ওআরএসটিসি এটা গেলাম। তো এখান থেকে টিকিট অনলাইন বুক, এখানে গেলাম। এখানে গিয়ে না, আমি এটাতেই কাটিনি, এটাতে সব পেয়ে যান আপনার টিকিটের দাম ফাম। তো এই কাটিনি আমি, হ্যাঁ এই তো এটা এই অফিসিয়াল ওয়েবসাইট, এটা ওআরএসটিসির। দেখুন, তো এটাতে গেছিলাম, গিয়ে ই বুকিংয়ে গিয়ে ওয়ান ওয়ে মানে ফর ওয়ান টাইম, রাউন্ড ট্রিপ মানে যাওয়া অ্যান্ড রিটার্ন। তো রাউন্ড ট্রিপ মেরেন, যদি আপনারা একসাথে কাটছেন তো রাউন্ড ট্রিপ, না হলে ওয়ান ওয়ে। মানে যদি আসার সময় কোনো ট্রেনে আসেন বা অন্য কিছুতে আসেন, ফ্লাইটে আসেন, তো ওয়ান ওয়ে মারবেন, না তো রাউন্ড ট্রিপ। আমি রাউন্ড ট্রিপই মেরেছিলাম। তো ফ্রম কলকাতা ডান টু পুরী ডান, দিয়ে দিন ডিপার্চার একটা কিছু, আমি তো জাস্ট আপনার দেখানোর জন্য দিচ্ছি, তো দিয়ে দিই একটা 18 মাস্ট। দেন সার্চ, দেন কলকাতা থেকে পুরী যাওয়ার এইটা ওআরএসটিসির বাস। এছাড়াও আপনারা, যেহেতু আমরা ওআরএসটিসির ওয়েবসাইট থেকে খুলছি, তো এই বাস দেখাচ্ছে। যদি আপনার রেড বাস বা আভি বাস থেকে সার্চ মারেন, তাহলে শ্যামলী, ডলফিন, আরও যেসব ট্রাভেলস বাসগুলো আছে সেগুলো আপনাদের শো করবে। তার এখানে প্রাইসও দেখাবে। 29টা সিট বেঁচে আছে এখনও। তো সিলেক্ট, এবারে কোন সিট আপনারা নেবেন সেখান থেকে চুজ করে, সব বুক খুবই ইজি, কোনো প্রবলেম নেই। তো এইভাবে বুক করতে পারেন, এবং বুক করার সাথে সাথে আপনার কাছে ফোনেতে এসএমএস আসবে। তো ওখান থেকে একটা নাম্বার থাকে, সেই নাম্বার দিয়ে আপনারা একটা নামিয়ে নেবেন আপনাদের টিকিটের কপি, যেটা হার্ড কপি, যেটা একটা নামিয়ে নেবেন অ্যান্ড প্রিন্ট করে নেবেন। ওটা চাইলে দেখাবেন, না হলে দেখাবেন না। তো এটাই খুব সিম্পল প্রসেস অনলাইনে টিকিট কাটার। আর আপনাদেরকে আগে থেকে টিকিট করে যেতে হবে বা অনলাইনে কাটতে হবে এমন কোনো কথা নেই। আপনারা যেদিন যাবেন তার দুদিন আগে গেলেও বাসের টিকিট পাবেন, কিন্তু তখন মনের মতো হবে না। আর অফলাইন টিকিট পাওয়া যায় হচ্ছে যেখানে বাসটা দাঁড়ায়, ইডেন গার্ডেন স্টেশন যেটা, তার অপোজিটেই ওআরএসটিসির অফলাইনে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। সেখান থেকেও আপনারা কি টিকিট কালেক্ট করতে পারেন। আর এটা হলো ওআরএসটিসির বাসটা, এরকম লাল কালারের হয়। তো যেহেতু আমাদের যাওয়া ছিল হচ্ছে অষ্টমীর দিন, তো সেদিনকে আমাদের এখানে গাড়ি না থাকার চান্স বেশি, মানে থাকবে না। তো আমরা একটু আগে আগে বেরিয়ে যাই। তো আমাদের ট্রেনের বাসের টাইম ছিল হচ্ছে 9:30, 9:35 অ্যাকচুয়ালি। আর আমরা পৌঁছে গেছি 7:30টার মধ্যে। তো ওখানে বাস 8:30টায় এসে গেলেও 8:30টার আগে কাউকে উঠতে দেওয়া হয় না। তো এটা ক্যালকুলেট করে আপনারা যাবেন। আর আমরা এখান থেকে হাওড়া যাই, আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন থেকে লঞ্চ পার করে যাই হচ্ছে বাবুঘাট। তো ওখান থেকে একটুখানি হাঁটা রাস্তা কিছুক্ষণের, তো এইভাবে আমরা চলে যাই বাসে। আর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা বাসে উঠতে পারি। তো এরকম প্রতিটা সিটের ওপরেই রয়েছে এসি অ্যান্ড লাইট, আর উইন্ডোতে রয়েছে কার্টেন। আর সিটের মাঝে রয়েছে ইউএসবি ফর চার্জিং। আর বাসের আমি অন্যান্য সব ফেসিলিটিসগুলো আর যা যা রয়েছে সেগুলো দেখাবো হচ্ছে সকালে। এখন এই লাইটে দেখানো পসিবল হচ্ছে না। তো দেখুন, আমাদের বাস ছাড়ে হচ্ছে কলকাতার বাবুঘাট থেকে, এবং বাস গিয়ে থামে পুরীতে জগন্নাথের মাসির বাড়ির সামনে, যে বাস স্ট্যান্ড আছে সেখানে। সেখান থেকে আমরা টোটো ভাড়া, অটো ভাড়া নিই, এবং অটো করে আমরা চলে আসি আমাদের লজেতে। আর বন্ধুরা, আমি ছোটবেলা থেকে অনেকবারই পুরী গেছি, কিন্তু প্রত্যেকবারই যখন পুরী যাই তখন এই লোকালিটি পেরিয়ে যখন এই সমুদ্রটা দূর থেকে দেখা যায়, এই ফিলিংসটা অত্যন্ত সুন্দর। আর এই দেখা যাচ্ছে সমুদ্র, আপনারা দেখতে পাচ্ছেন। রানিং অটোতে সমুদ্র ঠিকঠাক বোঝা যাচ্ছে না,
কিন্তু আমরা এক্ষুনি লজ থেকে ফ্রেশ হয়ে আবার বিচে আসবো, তখন সমুদ্রটা আপনাদেরকে ভালো করে দেখাবো। এই এখন সামনে দেখা যাচ্ছে এটা পুরী হোটেল। আমার এই ফিলিংসটা অত্যন্ত প্রিয় যে এই ফার্স্ট ডে অ্যারাইভাল হচ্ছে যখন পুরীতে, এই ফিলিংসটা আমি যতবারই গেছি প্রতিবার আমার খুবই সুন্দর লেগেছে। কিন্তু এর ঠিক রিভার্স ফিলিংসটা হয় যখন আমরা লাস্ট ডে ফিরে আসবো, সেই সময়ের জন্য অটো বা টোটো যাই হোক আমরা ধরি, তখন যে ফিলিংসটা হয় না, সেটা ওয়ার্স্ট ফিলিংস আমার। এই এখন আমরা আমাদের লজ থেকে ফ্রেশ হয়ে বেরোলাম, এবার আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। আমাদের লজের ছবি ভিডিও সবই দেখাবো একটু পরে, তার আগে সমুদ্রটা দেখাবো। দেখুন, এই রাস্তা ক্রস করছি আমরা এখন, রাস্তা ক্রস করে ওপারে যাব অ্যান্ড নামবো ডাইরেক্ট সি বিচে অ্যান্ড এনজয় করবো বিচে অ্যাজ ইউজুয়াল। তো এখানে এসে দেখলাম এখানে রাস্তাটা যেটা সি বিচে নামছে সেটা প্রপার রাস্তা নয় অ্যাকচুয়ালি, জাস্ট নামার জন্য একটা ইট রাখা রয়েছে। আর যেহেতু আমার মায়ের পায়ে লাগা, তো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, তো আমরা রাস্তা খুঁজছি এখন যে আর কোথায় ফাঁকা আছে এখান থেকে ডাইরেক্ট সমুদ্রে নামা যাবে, মানে বিচে নামা যাবে। হি হি হি, কি মজা! হি হি হি, কি মজা! কি বড় বড় ঢেউ! ইয়া 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 ইয়া! না, ধরে রাখতে হবে। ওই দিকটা টান করলে তো এখন আমরা যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে হাঁটা পথে। এর আগে একবার আমরা গেছিলাম আগের দিন, সেদিন খুব বৃষ্টি হয়েছিল, তো সেদিনকে আবার ফিরে আসতে হয়েছিল, কিন্তু এবার আমরা তাই হেঁটে যাচ্ছি। আর আজকে গিয়ে ঠাকুর দেখবো যতই লাইন হোক, আর ঠাকুর দেখে বাড়ি ফিরবো। আর রাস্তার দুধারে রয়েছে অসংখ্য মিষ্টির দোকান, থালা বাসনের দোকান, আর রয়েছে ঘর সাজানোর জিনিসপত্র, শাঁখের দোকান, বাঁদর। তো জায়গাটা বেশ জমজমাট, কিন্তু রাস্তাঘাটগুলো অতটাও ভালো নয়। বাট এইখান দিয়ে হাঁটতেও বেশ মজা লাগছে সবার সাথে, কারণ অনেক লোক যাচ্ছে, তো ইটস ফান।